সব পিঠারে হারিয়ে দিব এই পিঠাটা সবে খাইতে পারবো। নারায়ণ চাউল একটা ছোট ছোট চাউল আছে, এটা দানটা একটা দান আছে, ওই চাউলটা এখানে 2 বাটি লইছি। আর শুকনা শুকনা ওরকম মিক্সচারে লই যা এটা কুটিম করিয়া দিলাম। এখানে 1 বাটি গুড় দিলাম, এখানে 2 বাটি গুড় দিলাম। আপনারা কাছে যেটা আতার কাছে থাকবো গুড়টা এটা দিবা। 2 বাটির লেগে 2 বাটি জল দিয়ে দিলাম, সেম বাটি দিয়ে দিলাম। আপনারা বাটি দিয়া মাফিলে বাটি দিয়ে মাফিবা, কাপি মাফিলে কাপি মাফিবা, যে কোনো একটা জিনিস দিয়ে মাফিবা। লাড়াছাড়া করি ওরকম গুড়টা গলে দিও। গুড়টা ওরকম গুলার পরে এখন আমি এটা একটা গামলার মধ্যে ডালি, গামলার মধ্যে ডালি দিচ্ছি। ওই যে এটার মধ্যে বালু উলু থাকবো, তাহলে গিয়ে চাকনি দিয়ে চাকরি দিলাম আবার কালো কালো বালু। এটা খাইতে সময় খালি বালু বালু করবো, এরকম পরিষ্কার করে নিলাম চাকনি দিয়ে। বাড়তি বাড়তি 1 বাটি নারিকেল দিলাম এখানে, গুড়ের সঙ্গে নারিকেলটা সিদ্ধ হোক, ছাড়া করুন। আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি এখানে। আর এরকম ফুটার পরে ওই যে চাউলের গুঁড়িটা এখন দিলাম, একটু কম 2 বাটি হয়েছে, মিশাইয়া দিন। এরকম অনবরত একটু লাড়াচাড়া করবো, আর নিচের দিকে দিয়ে লাগিয়ে দিব। আর অর্ধেক বাটি সুজি দিলাম, ভালো করে ওরকম মিশাই লাড়াচাড়া করবো। অনবরত ওরকম লাড়াচাড়া করবো, নিচের দিকে দিয়ে যাতে লাগে না। ওরকম চামচের মতো গরুয়া ঘি দিন। আর এই যে তাল্লির মধ্যে আর একটু দিন, এটা নিচে দিলে আসতে না, খুব ভালো করে মিশে রাখবো। তখন ওরকম হওয়ার পরে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। এই একটা তাল্লির মধ্যে ওই যে ঘি লাগাইছিলাম এটার মধ্যে ডালিম, এটা এখন ঠান্ডা হোক। এখানে একটু লড়াও হয়ে গেছে ডুটা, এখন একটু আটা দিয়ে দিব আমি। এখানে একটু আটা দিয়ে দিলাম, আর হাতের মধ্যে ওরকম ডু করে একটা লইম আটা, একটু বড় করে লইম। দেখুন এটা বেলনা দিয়ে এখন বেলিম। এখন একটা চাকুর সাহায্যে কাটিম, কাটা নিমকি যেরকম কাটনি একটু বড় বড় শেপ করে কাটিম। দেখুন ওরকম করে কাটিম, ওরকম করিয়া বানাই লিছি। আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রাখলাম, এটা গরম হয়ে গেছে। এখন ধীরে ধীরে একটা একটা করে দিলাম। আগুনটা লো মিডিয়ামে রাখবা। ওরকম উল্টাই পাল্টাইয়া বাজিলিম। গুড়টা দেবা কি সুন্দর একটা কালার আইছে, দেখুন ওরকম করে বাজিলিম। দেখুন আবারও দিয়া দিম কড়াইয়ের মধ্যে। ওরকম করে সবটা বানাই লিছি, খুব সহজে খুব তাড়াতাড়ি ওরকম করে বানাইতে পারবা। গুড় থাকলে আর নারিকেল থাকলেও। এই শীতকালের পিঠাটা এটা একটা আলাদা পিঠা, এটা স্বাদও আলাদা সব পিঠার থেকে। এই পিঠাটা খুব স্বাদ, সব পিঠারে হারিয়ে দিব এই পিঠাটা সবে খাইতে পারবো, খুব খাইতে ভালো লাগে। একটা খাইলে সবে চাইয়া চাইয়া আরো 2-3টা করে খাইবা। এটা চার সাথেও খাইতে পারবা সন্ধ্যাবেলা। আর ওরকম বানাইয়া পুরা টিভির মধ্যে ডাকিয়াও কয়দিন খাইতে পারবা, শীতকালে নষ্ট হইতো না এই পিঠাটা। আর আপনারা ভালো লাগলে কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা, আর কই থাকি দেখরা এটাও নিশ্চয় জানাইবা কমেন্টের মধ্যে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করবা, ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাতে সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।